নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে জন্মছকে মাঙ্গলিক যোগ কি অত্যন্ত নেগেটিভ, এর কি কোনো প্রতিকার নেই? মানুষের মাঙ্গলিকের সঙ্গে নন মাঙ্গলিকের বিবাহ হলে কি বিয়েতে প্রচুর সমস্যা ক্রিয়েট করে? আরেকজনের কি প্রাণহানি, যে নন মাঙ্গলিক রয়েছে তার কি প্রাণহানির সম্ভাবনা তৈরি হতে পারে? এই মাঙ্গলিক নিয়ে সার্বিক দিকটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আমি সুকৃতি দান, আমি সর্বদা অ্যাস্ট্রোলজিকে যুক্তির আলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো অনুষ্ঠানটিকে বুঝুন আমি কি বলতে চাইছি। দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের রাগ, জেদ, অ্যাগ্রেশন, আমাদের যে কোনো দিক থেকে কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং আমাদের দৈহিক যে ঊর্জা শক্তিকে মঙ্গল কিন্তু লিড করে। তাই মঙ্গল বাচ্চাটে এমন কিছু ভাব রয়েছে যেভাবে অবস্থান করলে কোনোভাবে যখন সপ্তম বা অষ্টমকে প্রভাবিত করে, সেখান থেকে কিন্তু মাঙ্গলিক দোষের সূত্রপাত হয়েছে। অ্যাকচুয়ালি মঙ্গল মানি রাগ, মঙ্গল মানি জেদ, মঙ্গল মানি অ্যাগ্রেশন, মঙ্গল মানি মাথা গরম। তাই আগেকার শাস্ত্রকাররা মঙ্গলের এমন কিছু অবস্থান যেখানে মঙ্গল সপ্তম বা অষ্টমকে কোনোভাবে প্রভাবিত করছে, কারণ মঙ্গল যে ঘরে বসে থাকে সেখান থেকে চতুর্থ ভাব, সেই ঘর থেকে সপ্তম ভাব এবং সেই ঘর থেকে অষ্টম ভাবকে উপর দৃষ্টি প্রদান করে। তাই যে ভাবে মঙ্গল বসলে মঙ্গল আলটিমেটলি সপ্তম বা অষ্টম ভাবকে কোনোভাবে প্রভাবিত করে, সেই ঘরগুলোকে মাঙ্গলিক হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। খুব যদি ভালোভাবে খেয়াল করেন, আমি যে ঘরগুলোর কথা বলবো সেগুলো কিভাবে আপনাদের কাছে মাঙ্গলিকের ব্যাপারটা প্রভাবিত করে সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করব। এবং মাঙ্গলিক মানেই যে খুব ভয় খাবেন তা নয়। অনেকে মাঙ্গলিক ব্যাপারটাকে খুব বেশি ভয় খান, কিন্তু প্রকৃতভাবে বাচ্চাটে রাহু সংক্রান্ত সমস্যা, শনি রবি যোগ, শনি মঙ্গল যোগ বা রবি রাহু যোগ, বিভিন্ন নেগেটিভ জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিবিধান করতেই ভুলে যান। কিন্তু মানুষকে মাঙ্গলিক নিয়ে বিনা কারণে একটা ভয় দেখিয়ে অর্থ ইনকাম করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি কোনো শাস্ত্র কখনো মিথ্যে হতে পারে না। মানুষ প্রকৃত সেই শাস্ত্রকে ভুলভাবে ব্যাখ্যা করে, তার জন্য এই সমস্যা। দেখুন, অ্যাকচুয়ালি সপ্তম ভাব হচ্ছে আমাদের রিলেশনশিপের ভাব এবং অষ্টম ভাব হচ্ছে আমাদের রিলেশনশিপের স্টেবিলিটির ভাব। যদি কারো বাচ্চাটে কোনোভাবে সপ্তম বা অষ্টম ভাবকে প্রভাবিত করে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকের ব্যাপার আমাদের বিবাহিত জীবনের উপর পড়ে। প্রথমে বলি, দেখুন, লগ্নে মঙ্গল থাকলে মানুষকে খুব মাথা গরম করিয়ে দেয়। কারণ লগ্নে মঙ্গল থাকা মানেই অলরেডি সপ্তম ভাব এবং অষ্টম ভাবকে প্রভাবিত করছে। কারণ সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে তার মধ্যে কিন্তু একটা সবসময় স্টেট কাট কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, একটা কথার মধ্যে উগ্রতা ভাব তৈরি করে। এবং অষ্টম ভাবে সেকেন্ড হাউসে মঙ্গল মানে সম্পূর্ণ অষ্টম ভাবকে প্রভাবিত করছে। মানে দেখুন, সেকেন্ড হাউসে মঙ্গল কিন্তু অষ্টম ভাবকে প্রভাবিত করছে, মানেই বিবাহিত জীবনে কিছু ডিস্টার্বেন্স সেই জায়গাটা তৈরি করছে। আবার দেখুন, চতুর্থভাবে মঙ্গল থাকলে বিবাহিত জীবনে কোনো পার্টিকুলার মহিলার দ্বারা কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে সেই মাঙ্গলিকে। চতুর্থভাবে মঙ্গল মানে তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখুন প্রভাবিত করছে। আবার সপ্তম ভাবে মঙ্গল মানে সম্পূর্ণভাবে সপ্তম ভাবের উপর অবস্থান, মানে লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য, ঝগড়া, অশান্তির ব্যাপার ক্রিয়েট করতে পারে। অষ্টম ভাবে মঙ্গল মানে সবসময় একটা শারীরিক বিভিন্ন সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল বিভিন্ন সমস্যা বা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যে বিভিন্ন সমস্যা, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। এবং শরীর টরীর মাঝে মাঝে খারাপ যায়, রক্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে এবং বিবাহিত জীবনে একটা যে স্টেবিলিটি সেই জায়গাটা অভাব ক্রিয়েট করে। দ্বাদশভাবে মঙ্গল থাকলে কিন্তু মানুষের শারীরিক অনেক কমজোরি ভাব তৈরি করে, তার মধ্যে চাপা অ্যাগ্রেসিভ ব্যাপার তৈরি করে। এবং দ্বাদশভাবে মঙ্গল মানে তার প্রথমে সপ্তম দৃষ্টির মাধ্যমে সে অষ্টম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য অলরেডি সপ্তম ভাবের উপর প্রভাব কিন্তু চলে আসছে। তাই এই যে মাঙ্গলিক, এই মাঙ্গলিকগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সপ্তম বা অষ্টম ভাবের উপর প্রভাবিত করে। মাঙ্গলিক মানে তার মধ্যে একটা অন্য লেভেলের ঊর্জা শক্তি রয়েছে, তার অন্য লেভেলের তেজ রয়েছে। মানসিকভাবে সে অত্যন্তভাবে একটা রেগে যাওয়ার ব্যাপার তৈরি করে। রাক্ষস গণের মধ্যে যেমন একটা স্টেট কার্ড কথা বলে দেওয়ার ব্যাপার রয়েছে, তেমন কিন্তু মাঙ্গলিকের মধ্যে সবসময় একটু হটকারিতা, জেদি ব্যাপার, রিস্ক নেওয়ার প্রবণতা, নিয়ম ভাঙা, প্রয়োজনে যে নিয়ম ভাঙতে হবে সেই প্রবণতা বৃদ্ধি করে। একজন মাঙ্গলিকের সঙ্গে নন মাঙ্গলিকের বিবাহ হলে এটাই হয় যে নন মাঙ্গলিক সে অত বেশি রিস্ক নিতে চায় না, সে একটু শান্ত সুলভ হয়। কিন্তু মাঙ্গলিক যে
সে কিন্তু সবসময় একটা স্টেট কার্ড কথা বলে, উচিত কথা বলে, প্রয়োজনে রিস্ক নেয়, লড়াই করে, দরকার হলে ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে, এই জায়গাটা প্রবলেম। তাই যদি আপনি মাঙ্গলিক হন তাহলে আপনার নিজের মেজাজকে একটু কন্ট্রোল করতে হবে। তবে সবসময় মাঙ্গলিক মানে নেগেটিভ নয়। এমনও হতে পারে যে যে লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ তাদের ক্ষেত্রে এই মাঙ্গলিক তার জীবনে উন্নতির ক্ষেত্রে বিশেষভাবে সহায় হয়। যেমন ধরুন কারো যদি বৃশ্চিক লগ্ন হয় বা মেষ লগ্ন হয়, তাদের ক্ষেত্রে মাঙ্গলিক অবশ্যই পজিটিভ ফল প্রদান করে, তার জীবনের মধ্যে একটা ঊর্জা শক্তি প্রদান করে, কিছু করার মতো মেন্টালিটি প্রদান করে। মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, সিংহ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল তার মাঙ্গলিক কিন্তু কখনোই তার উপর রেগে যাওয়া বা মাথা গরম করার ব্যাপারটা তৈরি করে না এতটা, বরং তার মধ্যে একটা জীবনে উন্নতি করার মধ্যে একটা ক্ষমতা প্রদান করে। ধনু লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল হওয়ার জন্য তার ক্ষেত্রেও মাঙ্গলিক খুব একটা নেগেটিভ হয় না। কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি হওয়ার জন্য রাজ্যকারী গ্রহ, সেক্ষেত্রেও মঙ্গলের মাঙ্গলিক খুব একটা নেগেটিভ হয় না। মীন লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয়পতি হওয়ার জন্য সেখানেও মঙ্গল কিন্তু খুব একটা ডিস্টার্ব করে না। এমনকি মকর লগ্নের ক্ষেত্রেও শনির প্রভাবিত লগ্ন, তার সত্ত্বেও মঙ্গল কিন্তু একাদশপতি এবং চতুর্থপতি তাদের, কারণ মঙ্গল কিন্তু আমরা জানি মকর রাশিতে কিন্তু উচ্চস্থ হয়ে যায়। আবার তুলার ক্ষেত্রে সপ্তমপতি, বৃষর ক্ষেত্রে সপ্তমপতি, তাদের ক্ষেত্রেও মাঙ্গলিক খুব একটা নেগেটিভ হয় না। কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভর ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে বা কন্যার ক্ষেত্রে এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিক একটু নেগেটিভ হতে পারে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে মাঙ্গলিকের থেকেও আমাদের দেখতে হবে যে মঙ্গল কোনোভাবে বাচ্চাটে শনিযুক্ত হয়ে বা রাহুযুক্ত হয়ে বা কম্বাস্ট হয়ে কোনোভাবে অষ্টম বা দ্বাদশে বসে নেই তো। অ্যাকচুয়ালি অষ্টম বা দ্বাদশে মাঙ্গলিক মঙ্গল কিন্তু খুব পীড়িত হয়ে যায়, মঙ্গল দুর্বল হয়ে যায়। দুর্বল মঙ্গল কিন্তু মানুষের কনফিডেন্সকে অনেকটা কমিয়ে দেয়, মানুষের মধ্যে একটা ভয় তৈরি করে, মানুষের মধ্যে শারীরিক ঊর্জা শক্তিকে অনেকটা কমিয়ে দেয়। তো সেই জায়গাগুলো সঠিকভাবে প্রতিবিধান করা উচিত। বোঝা গেল কি বললাম? মাঙ্গলিক মানেই যে সবসময় নেগেটিভ তা নয়, তবে মাঙ্গলিকের থেকে সব থেকে দেখতে হবে মঙ্গল কোনোভাবে দুর্বল হয়ে পড়ছে না তো। মাঙ্গলিকের মধ্যে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে মঙ্গল থাকলে মঙ্গল একটু দুর্বল হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনার মাঙ্গলিকের থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে মঙ্গলকে একটু স্ট্রং করা, একটু স্ট্রেন্থেনিং করতে। কোনো একটা জায়গা দুর্বল হলে আমরা যেমন সেই জায়গাটাকে রিপেয়ার করার চেষ্টা করি, ধরুন বাড়ির কোনো একটা জায়গা ভেঙে গেছে, আমরা কি করি সেটাকে রিপেয়ার করার চেষ্টা করি। তেমন যদি আপনার এই শুভ গ্রহ মানে মঙ্গল হয় এবং সে যদি মাঙ্গলিক তৈরি করে তাহলে কোনো নেগেটিভ নয়। কিন্তু দেখা গেল মঙ্গল অষ্টমভাবে দ্বাদশভাবে থেকে মাঙ্গলিক ক্রিয়েট করেছে, তার সঙ্গে শনি দ্বারা বা রাহু দ্বারা পীড়িত হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে মাঙ্গলিকের থেকে বড় কথা হচ্ছে মঙ্গল অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে, তার জন্য সঠিকভাবে রেকটিফিকেশন করার প্রয়োজন পড়ে। তাই মাঙ্গলিক ব্যাপারকে না দেখে আগে দেখুন আপনার লগ্ন সাপেক্ষে মঙ্গল শুভ না অশুভ, তারপর দেখুন মঙ্গল কোনোভাবে শনি বা রাহুর দ্বারা পীড়িত হয়ে অষ্টম বা দ্বাদশে বসে নাই তো, বা অষ্টম বা দ্বাদশে বসে মঙ্গল কোনোভাবে দুর্বল হয়ে যায়নি তো, বা মঙ্গল কোনোভাবে আপনাদের বাচ্চাটে গন্ধবুল নক্ষত্রে নেই তো, সেটা অশ্লেষা বলি বা ধরুন রেবতী বলি বা জ্যেষ্ঠা বলি, এই সমস্ত নক্ষত্রে বসে নেই তো। তো আগে আমাদের দেখতে হবে যে সেই ব্যাপারগুলো রয়েছে কিনা, সেইগুলো সঠিকভাবে প্রতিবিধান করা যেতে পারে। তবে মাঙ্গলিকের উপর যদি মাঙ্গলিক সৃষ্ট মঙ্গলের উপর যদি কোনোভাবে বৃহস্পতি বা শুভ গ্রহের প্রেক্ষা পড়ে, সেক্ষেত্রে তার রাগ জেদ অ্যাগ্রেশনটা অনেকটা কমে যায়। তবে মাঙ্গলিক নিয়ে আমরা বিনা কারণে যে যতটা ভয় পাই, সেই ভয় না পেয়ে আমাদের মনে রাখতে হবে মাঙ্গলিক আমাদের জীবনে অনেক সময় অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক লড়াইয়ের জায়গায় জয়লাভ করাতে অনেক সাহায্য করে। তাই মাঙ্গলিককে ভয় না পেয়ে আগে দেখুন মঙ্গল কোনোভাবে দুর্বল নেই তো, মঙ্গল কোনোভাবে গন্ধবুল নক্ষত্রে নেই তো, মঙ্গল কোনোভাবে অষ্টমভাবে বা দ্বাদশে বসে পীড়িত হয়ে নেই তো, বা মঙ্গল কোনোভাবে শনি বা রাহু দ্বারা পীড়িত হয়ে নেই তো। অনেক সময় মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে রাহুর দ্বারা এতটাই পীড়িত হয়ে থাকে যে তখন তার মধ্যে মাঝে মাঝে খুব হঠকারিতা চলে আসে, মাঝে মাঝে সে কিন্তু খুব ডিপ্রেস হয়ে যায়, তার মধ্যে কোনো কিছু চিন্তা ভাবনা করে লড়াই করে সেই জায়গা থেকে বেরোতে পারে না। এই ধরনের ব্যাপারও কিন্তু অনেক সময় ক্রিয়েট করে। তাই আগে আমাদের এই ব্যাপারগুলোকে দেখতে হবে। শুধুমাত্র মাঙ্গলিক মানে নেগেটিভ
মাঙ্গলিকের সঙ্গে নন মাঙ্গলিকের বিয়ে মানিয়ে মারা যাবে, এই ধারণা ঠিক নয়। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আজকে এই শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের চিন্তা ভাবনাকে আরো বেশি পজিটিভ করতে হবে। আপনারা মঙ্গলকে পজিটিভ করতে পারেন মঙ্গল দুর্বল থাকলে, মঙ্গল পীড়িত থাকলে, এবং সেই অবস্থায় মাঙ্গলিক দোষ ক্রিয়েট করলে সেই মঙ্গলকে স্ট্রং করার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলদেবের মন্ত্র পাঠ করুন, লাল জিনিস দান করার চেষ্টা করুন, রক্তপ্রবাল পড়তে পারেন, সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিতে পারেন। তাহলে এই সমস্যাগুলোকে জীবনে অনেকটা কাটাতে পারবেন এবং জীবনে অনেক অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন। তাই এই অযথা ভয় খাওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যাস্ট্রোলজিকে বুঝতে হবে, সঠিকভাবে দেখতে হবে কোন জায়গা থেকে আপনাদের জীবনে মেন সমস্যাগুলো ক্রিয়েট করছে। সেই জায়গাগুলোকে যদি সঠিকভাবে রেকটিফিকেশন করতে পারেন, আপনারা অবশ্যই অনেক জায়গায় জয়ী হবেন। তাই মাঙ্গলিককে আজ থেকে আর ভয় না পেয়ে মাঙ্গলিককে জীবনের পথে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা করুন। আর যারা নন মাঙ্গলিক তারা কিন্তু কখনোই ভয় পাবেন না যে আপনার যার সঙ্গে প্রেম করছেন সে হয়তো মাঙ্গলিক, আপনার বিবাহিত জীবনে খুব ঝামেলা হবে। আগে দেখুন বাচ্চাটে মঙ্গল কোনোভাবে পীড়িতটা হয়ে আছে কিনা, সেই জায়গাটায় রেকটিফিকেশন করা। মাঙ্গলিকের জন্য রেকটিফিকেশনের থেকে সব থেকে বড় দরকার মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে আছে কিনা সেই ব্যাপারটা রেকটিফাই করা। ঠিক আছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো একটু দেখুন। আশা করব অনেক কিছু আমরা ভালো হবে, আপনারা সব দিক থেকে পরিবর্তন করতে পারবেন। আপনাদের জীবনে ভালো হোক এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।